মোটামুটি, যে অত ভিড়টাও নেই। প্রথম পরীক্ষা দিতে যাচ্ছে, তাই তো। নমস্কার বন্ধুরা, আজকের ব্লগটা কিন্তু আমি এখান থেকেই শুরু করছি। হ্যাঁ, তোমরা দেখলো ওর বাবা চলে এসেছে, বাবা কাজ থেকে চলে এসেছে। এটা হচ্ছে শীতলা পুজোর পরের দিন বাড়িতে চলে, কারণ দুদিন পরেই হচ্ছে দুই মেয়েরই পরীক্ষা। আর এদিকে দেখো 3টের সময় যেহেতু বাবা চলে এসেছে, আমার বড় মেয়ের হাতের ক্লাসটা করে দিচ্ছে, আর ছোট মেয়ে তার জন্য ঘুম নেই। তোমরা বুঝতে পারো তোমাদের কার কার বাচ্চারা এরকম করে। বাবা আসলে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করো। কি বলবি বল? এলো দাইট, এলো দাইট। এই দেখো দইকে তেত করে দিয়েছে, দিদাবাই দিয়ে দই এনেছে, তেত করে দিচ্ছে। ওদিকে হাতের প্রজেক্ট হচ্ছে। হ্যালো দাইট। আজ 3:15 হয়ে গেছে, ঘুম নেই, কালকে স্কুলে পরীক্ষা। যে তোমার অনেক কথা হচ্ছে, তুমি বেশি কথা বলবে না, বুঝলো তো? দিদির ওইটা ক্লাসটা কেমন হয়েছে? ও গাইজ, হ্যাঁ ভালো হয়েছে, হ্যাঁ বুঝলাম। জীবনে প্রথম পরীক্ষা দিতে যাচ্ছে, তাই তো? এই সুন্দর মুহূর্তে সাক্ষী কিন্তু থাকবো আমি, আমার বাবা। আমি দিতে যাচ্ছি যেহেতু আজকে ফার্স্ট পরীক্ষা, মৌখিক পরীক্ষা, আর সাক্ষী থাকবে হচ্ছে আমাদের সঙ্গে তোমরাও। চলো বেরিয়ে পড়া যাক। রান্না কিছু হয়নি, ভাত আমি বন্ধ করে দিয়ে গেছি। আর বাজে কটা? 8:30। আর ওই যে বড় রানী ঘুমাচ্ছে। আর একটু টাইম নিয়ে বেরাচ্ছি, অটো করে গেলেও একটু টাইম নিয়ে বেরাচ্ছি, গাড়ি ঘোড়ার ব্যাপার। হ্যাঁ চলো, তো চলো আমার মেয়েকে এই ভালো শুভ দিনের জন্য আশীর্বাদ করবেন, যাতে আমার মেয়ে বড়ো হয়ে মানুষের মতো মানুষ হয়। তো চলো গিয়ে স্কুলে গিয়ে দেখা হচ্ছে। বেশ কয়েকদিন পরে কিন্তু স্কুলে যাচ্ছে, কারণ মাঝে পড়ে গেছিল শনি আর রবিবার আর সোমবার, তো স্কুলটাও ছুটি ছিল। তারপরে হচ্ছে মঙ্গলবার পরীক্ষা, ফার্স্ট পরীক্ষা, ওর জীবনে মৌখিক পরীক্ষা। কি দেবে জানি না, কিন্তু হচ্ছে তোমার ওকে ঘুম থেকে তুলে নিয়ে চলে গিয়েছে। চলো পুরোনো বন্ধুদের সঙ্গে আবার দেখা হয়ে গেল, মেয়েকে স্কুলে দিয়ে চলেও গেলাম। আর তোমার জীবনের প্রথম পরীক্ষা, টেনশন নেই। যা গরম পড়েছে, সব বাচ্চারা পরীক্ষা দিয়ে বেরোচ্ছে। সকালে এসছি যখন বাজারটা করে নিই, আমি তো বাজারে আসি না, মেয়েকে স্কুল দিতে গেলে বাজারে আসে মনে হচ্ছে।